8টা বছর আমি বিদেশ করে আইছি, অথচ আমার মতো ছেলের আজকে কিচ্ছু নাই ভাই। আল্লাহর কসম ভাই, আমি অনেক দুঃখে আমি এই রিক্সাটা হাতে দিচ্ছি। সত্যি কথা বলতে মনের দুঃখ থেকে আর কি আমি কথাটা কইতেছি। অনেক কষ্টে আমি এই রিক্সাটা হাতে লেগেছি। আমার মতো ছেলে রিক্সা চালানোর কথা না। 8টা বছর আমি বিদেশ করে আইছি, অথচ আমার মতো ছেলের আজকে কিচ্ছু নাই। জেল জরিমানা আমি সবকিছু দিয়ে গেছে, ঠিক আছে। জেল খাইতে পারবে, বাংলাদেশ আসছে, তো সমর্থন দেন। আমি কি করবো? আমার কাছে তো সেই টাকাও নেই, অনেক ঋণগ্রস্ত ভাই আমি, ঠিক আছে। এই কারণে এই পেশাটা বাইছে নিজে ভাই। এরপরও পুলিশের জ্বালায় গাড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। এই একটা অটো নিছি, অন্য কোনো কাজও তো ঠিক মতো যাই না, ঠিক আছে। প্রবাসে আসিলাম, আজকে আমি 1-1.5 মাস ধরে রিক্সা চালাইতেছি, এর মধ্যে 2বার পুলিশে গাড়ি ধরছে। আমার এই টাকাটা কই থেকে আসে ভাই? আমি তো কোনো সাধারণ শ্রমিক, ঠিক আছে। বাস এটাই আমার কথা। আমি যে মানে আমার লোন ছিল, আমি লোনগুলো অনেকগুলো শোধ করছি, অনেকগুলো মানে শোধ করতে পারিনি। কেবল আমি লাইনে উঠছিলাম, এর মধ্যে আমার পুলিশে ধরছে। কোনো রকমের কোনো বিচার পাইলাম না। কোনো কি কারণে যে লোকগুলা ধরে প্রবাসীরা, আপনি হাজার হাজার এয়ারপোর্টে যা দেখেন ভাই, হাজার হাজার প্রবাসী আছে যে বিদেশ থেকে আয়ে, কোনো রকমের কোনো মানে অনেক মানুষ বৈধ আছে ভাই। বাংলাদেশের এম্বাসি কোনো রকমের কোনো খোঁজ খবর রাখে না। আপনি কার কাছে কমু ভাই? আমার কথা কে শুনবো? আমার কথাটা কে শুনবে ভাই? ভাই অনেক কষ্ট হয় ভাই। চলতে অনেক কষ্ট হয় ভাই আমার, ঠিক আছে। চলি আলহামদুলিল্লাহ, 700-800 টাকা, 1000-1200 টাকা যাই হয়। গাড়ি ভাড়া দিয়ে 4-5 টাকা যাই হয় ভাই, চলি। আমার মা একজন অসুস্থ,